আমি লড়ে জিতেছি, আমি হারিয়ে বড় হয়েছি। আমার কাছে লড়াইটা শেষ কথা। আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করে রাজনীতি করি না। একবার না হাজারবার বলেছি, আবার বললাম, আর কি বলি। আমি জানি না ওইসব, আমার কাছে ওসব গরম কথা শুনে লাভ না। আমি যা করার অনেক আগে বলেছি, আর যা করি আমি কাজ করে দেখিয়ে দিয়েছি। এবার কে কে আজ আমার এখানটায় ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আমাদের আলোচনা, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এসছে। এই বিষয়ে যদি কোনো জানার থাকে জানতে পারে। বাকি যেগুলো সেগুলো আপনার সামনে আমাদের নেতা বললো, দিল্লিতে সেগুলো আলোচনা হতে পারে, কী হতে পারে আমার জানা নাই। আমার এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্টও নাই। আমি এসব আন্দাজে কথা বলতে পারবো না। আমি জানি আমাকে লড়তে হবে, লড়ে আমাকে বড় হতে হবে, লড়ে আমাকে জিততে হবে। আমি লড়ে জিতেছি, তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি। এই রাজ্যে কি কংগ্রেস তৃণমূল জোট হচ্ছে? এখনো কংগ্রেস হাইকমান্ড থেকে সেভাবে কোনো খবরই প্রকাশ্যে না এলে জোটের ভবিষ্যৎ যে খুব একটা আশাপ্রদ নয় তার আকার ইঙ্গিতে বোঝাই যাচ্ছে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে বলে দিয়েছেন যে ৪২ আসনেই হয়তো প্রার্থী দিতে পারে তৃণমূল। আর এরপরে আরও সুর চড়া করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি একেবারে জানিয়ে দিলেন কাউকে পরোয়া করেন না। তিনি পরোয়া করে রাজনীতি করেননি, লড়াই তার কাছে শেষ কথা। এর আগে অধীর চৌধুরী বলেছিলেন বাংলায় তারা একাই লড়াই করবেন। আর এবারও সেই একই কথা শোনা গেল তার গলায়। তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমি লড়ে জিতেছি, আমি হারিয়ে বড় হয়েছি। আমার কাছে লড়াইটা শেষ কথা। আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করে রাজনীতি করি না। একবার না হাজারবার বলেছি, আবার বললাম, আর কি বলি। আমি জানি না ওইসব, আমার কাছে ওসব গরম কথা শুনে লাভ না। আমি যা করার অনেক আগে বলেছি, আর যা করি আমি কাজ করে দেখিয়ে দিয়েছি। এবার কে কে আজ আমার এখানটায় ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আমাদের আলোচনা, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এসছে। এই বিষয়ে যদি কোনো জানার থাকে জানতে পারে। বাকি যেগুলো সেগুলো আপনার সামনে আমাদের নেতা বললো, দিল্লিতে সেগুলো আলোচনা হতে পারে, কী হতে পারে আমার জানা নাই। আমার এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্টও নাই। আমি এসব আন্দাজে কথা বলতে পারবো না। আমি জানি আমাকে লড়তে হবে, লড়ে আমাকে বড় হতে হবে, লড়ে আমাকে জিততে হবে। আমি লড়ে জিতেছি, তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি। মুখ্যমন্ত্রীর এই ধরনের ঘোষণার পরে জোট নিয়ে উঠেছিল প্রশ্ন, আর অবশেষে অধীর চৌধুরীর এই মন্তব্য নিয়ে জোট নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় তৃণমূল একাই লড়বে। ইন্ডিয়া জোট নিয়ে যখন এত কথা হচ্ছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে একেবারে নাড়িয়ে দিয়েছিলেন বঙ্গ রাজনীতিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনবো। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। এদিকে পাল্টা তার মন্তব্যের তোপ দেগে হাইকমান্ডের দিকে বল ঠেলে দিয়েছিলেন অধীর চৌধুরীও। অধীর চৌধুরী ঠিক কি বলেছেন শুনবো। সেটা যখন অ্যালায়েন্সে যাবে তখন দাবি করবে। আসাম নিয়ে তার আলোচনা হয়নি, কে কত সিটে লড়বে। যখন আসামের নেতারা আসামে যাবে তখন আলোচনা করবে। আসামের নেতারা যখন যাবে দিল্লিতে তখন আলোচনা করবে। পশ্চিমবঙ্গে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়বো। আমরা তো বলে দিয়েছি, আমরা জানি না, ওটা আমাদের হাইকমান্ড জানে। আর এদিকে এবার উত্তরবঙ্গ থেকে রীতিমতো ফের রাজ্যের শাসক দলকে বার্তা দিয়ে অধীরবাবু জানিয়ে দিলেন তিনি কাউকে পরোয়া করেন না, অর্থাৎ জোট হোক আর নাই হোক তিনি কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত। তা এক প্রকার স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী। রাহুল গান্ধী বাংলায় আসছেন ভারত জোড়ো যাত্রা নিয়ে। আর এবার এই পরিস্থিতিতে তিনি ঠিক কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভারত জোড়ো যাত্রাকে কিভাবে দেখেন সেটাই এখন দেখার। আর এদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে সম্পর্ক কি সেটা নিয়ে কিন্তু জলঘোলা হয়েছে। বিশেষ করে আমরা যদি কেন্দ্রের দিকটা দেখি তাহলে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের যে সমীকরণ, সেই সমীকরণ কিন্তু কখনোই দেখা যায় না রাজ্যে। আর বারবার এই তোপদাগা পাল্টা তোপ, তা নিয়ে জলঘোলা হওয়া, রাজনৈতিক পরিসরে সরগরম হওয়া, এমনকি বুঝে শুনে কথা বলার প্রসঙ্গ বারবার উঠে এসেছে। 2024-এর লোকসভা ভোটের আগে এই ধরনের পরিস্থিতি স্বাভাবিকভাবেই রাজ্যের দুই দলকে অস্বস্তিতে ফেলেছে বারবার। এখনো কংগ্রেসের হাইকমান্ড থেকে সেভাবে কোনো খবর প্রকাশ্যে না এলেও জোটের ভবিষ্যৎ নিয়ে এখনো পর্যন্ত কোনো নিরাপদ কথা বা আকার ইঙ্গিত কিছুই বোঝা যাচ্ছে না। আর এদিকে সূত্রের খবর বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বৈঠকে বলেই দিয়েছেন যে
42 আসনেই হয়তো প্রার্থী দিতে পারে তৃণমূল। এরপরে আরও সুর চড়া করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি একেবারে জানিয়েও দিলেন যে তিনি কাউকে পরোয়াই করেন না, তিনি পরোয়া করে রাজনীতি করেননি, লড়াই তার কাছে শেষ কথা। এর আগে অধীর চৌধুরী বলেছিলেন বাংলায় তারা একাই লড়তে পারেন। আবারও সেই একই কথা শোনা গেল তার গলায়। কি বলেছেন অধীর চৌধুরী শুনবো আরো একবার। আমি লড়ে জিতেছি, আমি হারিয়ে বড় হয়েছি, আমার কাছে লড়াইটা শেষ কথা। আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করে রাজনীতি করি না। একবার না হাজারবার বলেছি, আবার বললাম, আর কি বলি। আমি জানি না ওইসব, আমার কাছে ওসব গরম কথা শুনে লাভ না। আমি যা করার অনেক আগে বলেছি, আর যা করি আমি কাজ করে দেখিয়ে দিয়েছি। এবার কে কে আজ আমার এখানটায় ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে আমাদের আলোচনা, আমাদের সর্বভারতীয় নেতৃত্ব এসছে। এই বিষয়ে যদি কোনো জানার থাকে জানতে পারে। বাকি যেগুলো সেগুলো আপনার সামনে আমাদের নেতা বললো, দিল্লিতে সেগুলো আলোচনা হতে পারে, কী হতে পারে আমার জানা নাই। আমার এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্টও নাই। আমি এসব আন্দাজে কথা বলতে পারবো না। আমি জানি আমাকে লড়তে হবে, লড়ে আমাকে বড় হতে হবে, লড়ে আমাকে জিততে হবে। আমি লড়ে জিতেছি, তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি। আর এদিকে মুখ্যমন্ত্রীর এই ধরনের ঘোষণার পরেই জোট নিয়ে উঠেছিল প্রশ্ন। অবশেষে অধীর চৌধুরীর এই মন্তব্য নিয়ে জোট নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। আর এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় তৃণমূল একাই লড়বে। ইন্ডিয়া জোট নিয়ে যখন এত কথা হচ্ছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে একেবারে নাড়িয়ে দিয়েছিলেন বঙ্গ রাজনীতিকে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। পাল্টা তার মন্তব্যের তোপ দেখে হাইকমান্ডের দিকে বল ঠেলে দিয়েছিলেন অধীর চৌধুরীও। অধীর চৌধুরী পাল্টা ঠিক কি বলেছিলেন সেটাও শুনবো। সেটা যখন অ্যালায়েন্সে যাবে তখন দাবি করবে। আসাম নিয়ে তার আলোচনা হয়নি, কে কত সিটে লড়বে। যখন আসামের নেতারা আসামে যাবে তখন আলোচনা করবে। আসামের নেতারা যখন যাবে দিল্লিতে তখন আলোচনা করবে। পশ্চিমবঙ্গে আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা লড়বো, আমরা তো বলে দিয়েছি। আমরা জানি না, আমাদের হাইকমান্ড জানে। এবার উত্তরবঙ্গ থেকে রীতিমতো ফের রাজ্যের শাসক দলকে বার্তা দিয়ে অধীরবাবু জানিয়ে দিলেন তিনি কাউকে পরোয়া করেন না, অর্থাৎ জোট হোক বা নাই হোক তিনি কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত। তা এক প্রকার স্পষ্ট করে দিলেন অধীর চৌধুরী। রাহুল গান্ধী বাংলায় আসছেন ভারত জোড়ো যাত্রা নিয়ে। আর এবার এই পরিস্থিতিতে তিনি ঠিক কি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভারত জোড়ো যাত্রাকে কিভাবে দেখেন, সেটাই এখন দেখার বিষয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিতে ভুলবেন না।